মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর ৪। আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যিনি দেশ এবং জনগণের জন্য কল্যাণের জন্য কোনো আপোষ করেননি, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনার রুহের মাগফিরাত কামনা করছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাঙালি জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, এই বাঙালি জাতিকে পৃথিবীর মানচিত্রে যিনি পরিচিত করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধের ময়দানে থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি করতে চাচ্ছেন, এই দেশকে কোন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন। ইতিমধ্যেই উনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন। আমরা লক্ষ্য দেখেছি, আমরা টেলিভিশন সহ ইউটিউবে দেখেছি এই দুইটি দেশের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যেভাবে তাকে সম্মানিত করেছেন, এই দেশবাসী আশান্বিত হয়েছে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সম্মানিত মাননীয় স্পিকার, এদেশের অর্থনৈতিক অবস্থা এমন একটি অবস্থায় এসে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশের মানুষ নিরঙ্কুশ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন। আমরা কোনোদিন এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং দেশের জনগণের সঙ্গে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে আমরা কোনো অবৈধ চুক্তিতে এবং নত জানুপ রাষ্ট্রনীতি আমরা মেনে নেইনি। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে যারা বিরোধী পক্ষের রয়েছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আসুন এই 5টি বছর আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে পরামর্শ দিন। আমরা সকলে মিলে যেহেতু আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বহু রক্তের বিনিময়ে এই সংসদ আজকে অর্জিত হয়েছে। এই সংসদকে কার্যকরী করার জন্য যা যা প্রয়োজন আমরা উভয় পক্ষ মিলে আসুন আমরা একসাথে একযুগে কাজ করে আজকে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, আমরা কোন অঙ্গরাজ্যে পরিণত হতে চাই না। আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা যা প্রয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিকে এগিয়েছে, আমরাও তাকে সার্বিক সহযোগিতা দিচ্ছি, আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাচ্ছি। মাননীয় স্পিকার, আসলে এই সময় নেই, আমার এলাকার হাজারো সমস্যা রয়েছে। আপনারা জানেন প্রতিটি বাড়িতে এক সময় বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ে যদি 20 বছরে যদি কোনো নতুন মাটি না দেওয়া হয়, সেই বাঁশগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমার এলাকার সমস্যা ঠিক তেমনি। আমার এলাকার প্রতিটি সমস্যা জর্জরিত এই সরিষাবাড়ি, জামালপুর 141, জামালপুর 4-এর যে সমস্যাগুলো রয়েছে, আমি যতবার আমি সুযোগ পেয়েছি আমি ততবার এই সংসদে আমি আমাদের মাননীয় মন্ত্রী সহ সকলের কাছে আকুতি জানিয়েছি, আমি নিবেদন জানিয়েছি। আজকে আবার অনুরোধ জানাচ্ছি, আমার এই শ্রমিক অধ্যুষিত সরিষাবাড়িকে আমরা আস্তে আস্তে ফ্যাসিস্ট সরকার সবগুলো জুট মিল বন্ধ করে দিয়ে আজকে শ্রমিকদেরকে বেকার অবস্থায় ফেলেছে। সরকারের কর্মসূচি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করে সরিষাবাড়িতে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে আবার সেই শ্রমিকগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই
আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। আজকে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী রয়েছেন, যিনি অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তার মাধ্যমে আমি অনুরোধ করব যে আমার সরিষাবাড়ির যে মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সময়ে যে উন্নয়নের গতিধারা ছিল, আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সেই উন্নয়নের গতি আবার ফিরিয়ে আনার জন্য চাচ্ছি। তাই আমি আজকে আবার অনুরোধ জানাচ্ছি মাননীয় শিল্পমন্ত্রীকে। আমি বারবার বলেছি যমুনা সার কারখানা পুনরায় চালু করার জন্য। মাননীয় সংসদ সদস্যদেরকে উপস্থিতি রেখে আমি বলতে চাই, যেহেতু যমুনা সার কারখানা আমার থানাতে, আমার নির্বাচনী এলাকায় আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সারের যে চাহিদা হবে, সেই চাহিদা যদি পূরণ করতে চাই, অবশ্যই দ্রুত এই যমুনা সার কারখানা পুনরায় চালুর জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা